গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি। দেখো আমাদের কৃষ্ণা দেখেছো কত নারকেল কুটতে পারে। কুটতে তো করেই যাচ্ছে, ঝুমা চলে গেছে নিচে। এই যে দেখেছো, আজকে সিদ্ধ চালের আজকে পিঠে হবে। আর এদিকে দেখো আমাদের সমস্ত কিছু রান্না করে চাপা, ছেলেরা সব খেয়ে বেরিয়ে গেছে, বাচ্চারা সব খেয়ে পড়তে চলে গেছে, শুধু বাকি আছি আমরা। তো পিঠে করব আজকে, সিদ্ধ পিঠে হবে। আর হবে সিদ্ধ চালের আজকে পিঠে। আর আজকে আমাদের লক্ষ্মী ঠাকুর পেতে রাখতে হয়, আর কালকে পুজো হবে। তো চলো তাড়াতাড়ি করে করি। আগের দিন আমাদের শিলে বেটে আজকে পিঠে হয়েছিল, আর সেটা ছিল আতপ চাল। তার জন্য শিলে বাটাও খুব সোজা ছিল। আজকে কিন্তু সিদ্ধ চালের আজকে পিঠে হবে, তাই খুব কষ্ট বাটতে। আর আমাদের তো অনেক লাগে তোমরা জানোই, তাই মিক্সিতেই আমি গুঁড়িয়ে নিচ্ছি। শুধু গুঁড়িয়ে নিচ্ছি বলা ভুল, এতে একটু গরম জল দিয়ে একেবারে গোল্লাটা তৈরিই করে নিলাম। আর এদিকে দেখো নারকেল কোড়া শুরু হয়ে গেছে। কৃষ্ণা নারকেল কুড়েছে অনেকটা। আমাদের প্রায় 6খানা নারকেল কোড়ানো হয়েছে। 6খানা নারকেলের 12টা মালা। তো একটা একটা করে সব নারকেলই কৃষ্ণা কুড়িয়ে দিয়েছে, কিন্তু শেষে আমি বললাম তুই একটু ওঠ, আমি একটু করে দিচ্ছি। এই যে আমি এই 4টে নারকেলের মালা নিয়েছি, নিয়ে দেখি লাস্ট ফিনিশিংটা আমি দিচ্ছি। মোট কথা চলো কুড়িয়ে নিই। আর ঝুমা ওদিকে আজকে পিঠে করছে। আজকে পিঠে করতে তো অনেক দেরি হয়, একটা একটা করে দিতে হবে, আবার তুলতে হবে, তাই। আর ওদিকে কৃষ্ণা ওদিকে ধোয়া মোছা সব করে ফেলেছে, রেডি। এবার আমরা পিঠে করে নেবো। রাত্রের বেলা আমরা আর পিঠে করব না, কারণ ভাত খেয়ে গা ধুয়ে আর কোনো কাজ নয়। এবার ঠাকুর পাতা শুরু হবে, তার জন্য আগে থেকে ধোয়া মোছা সব কমপ্লিট করে দিতে হবে। এদিকে দেখো ঝুমার এতগুলো আজকে পিঠে হয়ে গেছে। প্রথমেই পিঠে করে আগে হাঁড়িতে দেওয়া হয়ে গেছে। এরপর যে যার যেরকম খাবে, গরম গরম জিনিস খেতে সবারই ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, তার জন্য যে যেরকম পারছে খেয়ে নিচ্ছে। আর এইগুলো রয়েছে যারা খায়নি তাদের জন্য। আজকে পিঠে প্রায় শেষ। ওই যে ঝুমার ডেস্কি একদম পুরো ফাঁকা। এবার আমাদের শুরু হয়ে গেল সিদ্ধ পুলি করার জন্য। গরম জলে গুঁড়িটা কৃষ্ণা ভালো করে মেখে নিচ্ছে, এবার সবাইকে দিচ্ছে, সবাই ঠেসুক। আর এদিকে দেখো পিঠে তো হচ্ছে ওদিকে, আর এদিকে আমি কি করছি বলো তো, ঠাকুরের বাসন মাজছি। কেন? কারণ কালকে সকালবেলায় পুজো, তার জন্য ঠাকুরের বাসন মাজছে। আমার শাশুড়ি মা চলে এসছে ছাদে, এসে এই যে পিঠে টেস্ট করছে কীরকম হয়েছে। চলো, অনেক তো বেলা হয়ে গেল, ঠাকুরের বাসনও মাজা হয়ে গেল, পিঠেও হয়ে গেছে। এবার এখানটা পুরো পরিষ্কার করে দিতে হবে। আমরা কেন ছাদে করি বলো তো, ছাদে যেহেতু আমাদের কল আছে, তার জন্য আমাদের খুব সুবিধা, যেখানে ধোয়া সেখানেই মাজা, কোথাও আবার অপরিষ্কার হবে না, সমস্ত কিছু একসাথেই হয়ে যাবে। আবার সবাই মিলে একসাথে হাসতে খেলতে মজা করতে করতে সমস্ত কাজ হয়ে যায়। চলো, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, পিঠেও রেডি। এবার চলো সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে রাখতে হবে, কারণ ঠাকুর পাতা হয়ে গেলে আর ঝাঁট দেওয়াও যাবে না। তার জন্য তাড়াহুড়ো করে 3 জায় মিলে সমস্ত বাসন কোসন মেজে নিয়েছি, ছাদ ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, পরে আর ঝাঁটও দেওয়া যাবে না, তার জন্য সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আমরা যেখানটায় থাকি সেখানটা অনেকটাই গ্রামের মতো, তাই আমাদের এখানে নিয়মকানুনও যেমন বেশি, আর আচার অনুষ্ঠানও সেরকম অনেক বেশি। তাই একটু শুদ্ধভাবে শুদ্ধ আচরণে সমস্ত কিছুই আমাদের করতে হয়। আর প্রচুর রিচুয়ালস, আমাদের সব রিচুয়ালস মানতে মানতেই আমরা ফেল হয়ে যাচ্ছি। এবার সব শেষে দেখো শাশুড়ি মা চলে এসছে ঠাকুর ঘরে ঠাকুর পাততে। আমাদের একটু অন্যরকম নিয়ম, সবাইয়ের আজকের দিনেই ঠাকুর পুজো হয়, মানে সংক্রান্তিতে আমাদের আলাদা নিয়ম। আমাদের ঠাকুর পুজো হবে কালকে, আর ঠাকুরকে আজকে বিকাল থেকে পেতে রাখা হবে। এরকম ঠাকুর ঘরে আজকে ঠাকুর পাতা থাকবে, কালকে সকালবেলা ঠাকুরমশাই এসে পুজো করবে। আমাদের নিয়মটা একটু আলাদা, তাই না? অনেকের আমি দেখেছি ঠাকুর পুজো হয়ে যায় সংক্রান্তি নিয়ে, কিন্তু আমাদের না। তো পাতা হয়ে গেছে, মা সমস্ত কিছু ঘট পর্যন্ত রেডি করে রেখেছে। কালকে সকালবেলা এসে খালি ঠাকুর ঘরটা পরিষ্কার করা হবে, বাসি করে ফল কেটে পুজো হবে, ব্যাস এইটুকুই কাজ। কালকে আর বিশেষ কিছু রান্নার ঝামেলা নেই, ঠাকুর পুজো হলে একটু সিদ্ধ ভাত খেয়ে নেবো। পার্বণের জন্য প্রচুর কাজ করতেছে, সবাই টায়ার্ড, তাই। চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, বেশি বেশি করে পিঠে খেও, আর আমার ভিডিও দেখো। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও কাছের বন্ধুদেরকে শেয়ার করে দিও। টাটা।